আড়িয়ল থেকে বালিগঞ্জ যাওয়ার পথেই আর কি এই বিলটা আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার বিক্রমপুর মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা পশ্চিম আড়িয়ল গ্রাম। আর এইদিকে রয়েছে আপনার আপরকাঠি, সামনের দিকে রয়েছে আপনার বালিগাঁও, এই সাইডে রয়েছে আপনার বিলেরপাড় গ্রাম। এইখান থেকে আসলে আশেপাশের গ্রামগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি বিলে নৌকা ভ্রমণে। মূলত আজকের আবহাওয়াটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, যার কারণে সবাই মিলে আর কি যাচ্ছি ঘোরার জন্য। তো আপনারা সাথেই থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা এখন যে জায়গায় আছি এই জায়গায় মূলত কচুরি দেখা যাচ্ছে অনেক। তো আমরা এখন চলে যাব বিলের মাঝে, ওইখানে খুব সুন্দর একটি ওয়েদার। আমার এর আগের যে ভিডিওটা ছিল খালের, আড়িয়ল পশ্চিম আড়িয়ল আর কি খাল দিয়ে আড়িয়ল বাজারে গিয়েছিলাম, ওই ভিডিওটা মাশাআল্লাহ অনেক মানুষ দেখেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা রাতুলকে, এখানে রয়েছে ছোট ভাই শাপিন, তার পিছে রয়েছে সজীব, এখানে রয়েছে এনামুল, হাই, আর হচ্ছে এখানে রয়েছে শাহরিয়াকে দেখা যাচ্ছে। শাহরিয়া হচ্ছে খুব সুন্দর একটি ছেলে, সুদর্শন পুরুষ। আর এটা হচ্ছে আমাদের পশ্চিম আড়িয়ল বিল। এইখানে এক সময় আর কি অনেক পরিমাণে আসতাম, এখন আর কি বর্তমান সময়ে শাপলা একেবারে কম দেখা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। এক সময় এই বিলে অনেক পরিমাণে শাপলা পাওয়া যেত। এটা হচ্ছে আপনার বিক্রমপুর মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা পশ্চিম আড়িয়ল গ্রাম। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই জায়গার ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার আড়িয়ল থেকে বালিগঞ্জ যাওয়ার পথেই আর কি এই বিলটা আপনারা দেখতে পারবেন। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এবং প্রচুর পরিমাণে বাতাস এখানে রয়েছে। আমরা যাচ্ছি একটা খোলামেলা জায়গায়, ওইখানে মূলত কোনো কচুরি নেই আর কি, ওইখানে আর কি আমরা যাচ্ছি সবাই মিলে। এখন বাজে হচ্ছে আপনার 12:30টার মতো, কিছুক্ষণ পর জোহরের আজান দিবে। আর এইখানে আমাদের নৌকা বাইতেছে সজীব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সজীব, তোমার অনুভূতি কিরকম? খুবই কষ্টকর। কেন? নৌকাটা অনেক পরিশ্রম করে লেতে হয়েছে, তো সেজন্য। যারা আর কি নৌকা ইউজ করে তারা মূলত গরুর ঘাস কাটে, জরুরি কাজে নৌকা ব্যবহার করে, যার কারণে আর কি সব সময় নৌকা নেওয়া যায় না। এখন আমি আছি বিলের একেবারে মাঝখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখান থেকে দেখা যাচ্ছে পশ্চিম আড়িয়ল এই দিকে, আর এই দিকে রয়েছে আপনার আপরকাঠি, সামনের দিকে রয়েছে আপনার বালিগাঁও, এই সাইডে রয়েছে আপনার বিলেরপাড় গ্রাম। এইখান থেকে আসলে আশেপাশের গ্রামগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং আবহাওয়াটাও অনেক ভালো দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে সব ভাই ব্রাদার, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকদিন পর মূলত বিলে আসলাম, প্রায় হবে 2-3 বছর পর। এখন যেহেতু নৌকা একেবারে কম চলে, যার কারণে আসা হয় না ওরকম ভাবে। আর এইখানে দেখা যাচ্ছে কিছু শাপলা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বিলের ভিতরে শাপলা একেবারে কম এবং বিলের চারপাশে ধান ক্ষেত এবং ধইঞ্চা ক্ষেতের কারণে শাপলা অনেক কম হয়েছে। যদি বিল পরিষ্কার থাকে তাহলে অনেক পরিমাণে শাপলা দেখা যায়। আর বিলের দৃশ্য সব সময় আর কি সুন্দর দেখা যায়, বর্ষাকালে হয়তো বা আরো বেশি সুন্দর লাগে দেখতে। এখন আমরা মূলত ধান ক্ষেতে ঢুকতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে মূলত অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা। আমি একটু আপনাদেরকে সামনের দৃশ্যটা দেখাই। তো খুবই সুন্দর একটি দৃশ্য। আসলে এখানে যে কোনো মানুষই আসুক না কেন সবারই ভালো লাগবে এরকম দৃশ্য দেখতে। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। মূলত এখানে আধা ঘন্টার মতো আর কি আমরা ঘুরেছি। শাপিন, তোমার অনুভূতি কিরকম লাগতেছে? আমার অনুভূতি অনেক ভালো। এই যে শাপিন মূলত নৌকা বাঁধছে লগগি দিয়ে। বিলের ভিতরে বৈঠার থেকে লগগি দিয়ে আর কি নৌকা চালাতে অনেক মানে ভালো সুবিধা হয়। আর এরকম দৃশ্য মূলত বর্ষাকালের দৃশ্যটা অন্যরকম দেখা যায়। আর কিছুদিন ধরে পানি অনেক পরিমাণে বাড়তেছে, আগের তুলনায় এখন অনেক পানি হয়ে গিয়েছে বিলের ভিতরে। আমরা এখন চলে আসলাম রাস্তার পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূলত আমরা নামবো। আজকে খুব সুন্দর একটি ওয়েদার ছিল, তো এখন আমাদের আর কি ঘোরা শেষ হয়ে গেল, আমরা আর কি চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং খুব সুন্দর একটি ওয়েদার ছিল মাশাআল্লাহ। আজকের ভ্রমণটা অনেক ভালো ছিল, যেহেতু দুপুরের সময় গিয়েছি আমরা কিছু ছবি এবং ভিডিও করলাম। আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের এই ভিডিওটা, অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন মূলত সজীব নিয়ে যাচ্ছে নৌকাটা,
এটা হচ্ছে আমাদের টুল, এখানে মূলত সবাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।